আমাকে পাচার করে দেওয়ার জন্য নিয়ে গেছিল। তো আমার বাচ্চাকে আলাদা পাচার করতে চাইছিল, আমাকে হচ্ছে খারাপ জায়গায় পাচার করতে চাইছিল। এইভাবে আমার স্বামীকে হচ্ছে ওরা অন্যখানে দিতে চাইছিল। আমাকে কাজের কথা করে নিয়ে গেছে সিলেট, পরে আমাকে ইন্ডিয়ায় পাচার করে দিয়েছে। দিল যারা প্রশাসন ধরছে, ধরে আমাকে জেলখানায় রেখে দিয়েছে। খুব ভালো লাগছে। 2 বছর পর মা বাবার দ্বারা যাবো, ছেলে সন্তানের দ্বারা যাবো, খুব ভালো লাগছে। এখন নিয়ে আমাদের পাচার করে দিয়েছে, আমরা তো সেটা বুঝতে পারিনি। ওখানে নিয়ে পুলিশ নিয়ে গেছে, ওখানে এফআইআর অফিস ছিল, এফআইআর অফিস নিয়ে গিয়েছে। আর ওখানে অটোরাজা আশ্রম আছে, ও আশ্রমে আমাদের রাখছে। ওখানে খাওয়া দাওয়া সবই আমাদের দেখে, ওখান থেকে আমাকে হেল্প করছে। হেল্প করে আমার এই খায়রুল ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে, সের মাধ্যমে আমরা দেশে আসতে পারছি। আমাকে পুলিশে সেভ করেছে আর কি, আমাকে মানে দেওয়ার কথা হয়েছে। এগুলো তারা সিবিআই না কি যেন একটা বলে, আমার অতটা মনে নাই। তারা হচ্ছে জেনে আমাদের সেভ করে যে এইভাবে বাংলাদেশ থেকে আসছে, তাদের তো নলেজে অনেক কিছুই থাকে। তা হচ্ছে এইভাবে আমাদের সেভ করলো, সেভ করে আমাদের থানায় নিয়ে গেল, ওইখানে জিজ্ঞাসাবাদি করলো, ওইখান থেকে এফআইআর অফিসে নিল। ওইখানে আমাদের যা যা কাজ মানে কাগজপাতি করা ওটা করে আমাদের হচ্ছে হোম অফ হোপে নিয়ে যায়, অটোরাজা স্যারের হোমে। ওখানে ড্যাডি নামে তাকে চেনে। তা আমরা গভর্নমেন্ট থেকে শুধু এটুকু সুবিধা পেয়েছি যে আমাদের ফ্রি টিকিটটা করে দিছে, কিন্তু যে ওখানে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, গভর্নমেন্ট থেকে আমাদের কোনো খাবার দেয়নি। হ্যাঁ, অনেক কষ্টে দিন কাটিছে, কিন্তু যে কষ্টে দিন কাটিছে এটা বলতে ভুল, কারণ ওইখানে যে অটোরাজা স্যার আছে সে আমাদের অনেক হেল্প করেছে। সেজন্য আমরা আর কি দুটা খেয়ে আমরা বেঁচে আসি আর ভালোভাবে ইজ্জত সহকারে ওখানে ছিলাম। আমাদের অনেক ইজ্জত দিছে ওখানে পুলিশ, বাচ্চাদের অনেক ভালোবাসে, খাবার দেয়। মাঝে বাচ্চার বার্থডে গেছে, তার বার্থডে পালন করলো ওইখানে অটোরাজা স্যার। বলবো যে এরকম চক্রে জানি কেউ না পড়ে, কারণ কেউ চায় না তার বাচ্চাকে হারাতে, বা কেউ চায় না যে আমি খারাপ কোথাও যাই। আমার যদি আজ খারাপ জায়গায় দিত, না পেতাম বাচ্চা, না পেতাম ফ্যামিলি, কোনো কিছু পেতাম না। খায়রুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আর অটোরাজা আশ্রম স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সেফটি ভাবে সে রেখেছিল। আর খায়রুল ভাই আমাদের নিয়ে আসছে, ওইখানে আরো লোক আছে আমাদের, ওদের জন্য কেমন লোক হতে পারে ওইখানে এখনো আছে 19-20 জনের মতো এখনো আছে, মেয়ে ছেলে বাচ্চা সবাই আছে। আমার ভারতের বিভিন্ন স্টেক হোল্ডার, জেলখানা, বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দের সাথে আমার খুব উঠাবসা, যেহেতু আমি লেখক মানুষ, সাহিত্য সম্মেলনে যাই। তারা আমাকে তথ্য দিয়ে জানায় যে শেল্টার রুমে ছিল নিউ আর্ক মিশন অফ ইন্ডিয়া ব্যাঙ্গালোরে, প্রতিষ্ঠানের যিনি ম্যানেজার, কি নাম যেন ওনার, ত্রিবাস, খুবই এজ এ জেন্টেলম্যান, খুবই ভেরি গুড পারসন। তিনিও আমাকে নতুন নতুন যারা আসে আমাকে তথ্য দেয়। আমি প্রথমে ফরেন মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করি, ওখান থেকে হোম মিনিস্ট্রিতে যায়, হোম মিনিস্ট্রি থেকে এসবিতে যায়, এসবি থেকে সংশ্লিষ্ট পুলিশ সুপার হয়ে থানা হয়ে ভেরিফিকেশন রিটার্ন হয়ে আসে। সব জায়গায় আমি হস্তক্ষেপ করি যাতে কোনো জায়গায় ব্যাপারটা থেমে না যায়, 2 মাস 2.5 মাস পর্যন্ত লেগে যায়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এই কাজগুলোকে আরো স্মুথলি করা, দ্রুত করা, কারণ ওরা খুব মানবিক জীবনযাপন করে। দেখেন এই বাচ্চাগুলো তারা যেভাবেই হোক জেলখানার মতনই, কিন্তু তারা কিন্তু বাইরে যেতে পারে না, একেবারেই কিন্তু তারা নিয়ন্ত্রিত। সেহেতু আমি সত্যিকার অর্থে আজকে যেহেতু 16ই ডিসেম্বর বিজয়ের মাস, আমি পরে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে 16ই ডিসেম্বর বিজয়ে। সেই বিজয় দিবসে আজকে আমার নামে একটি সম্মাননাপত্র আমি পেয়েছি নিউ আর্ক মিশন অফ, যিনি চেয়ারম্যান থমাস রাজা, রাজা যাকে সবাই চিনে। উনি বিশাল বড় একটি প্রতিষ্ঠান চালায়, প্রতিদিন 900 মানুষকে তিনি খাবার দেন, 3 বেলা থাকতে দেন। এই ভদ্রলোক আমাকে যথেষ্ট সম্মান করে আমার কথা শুনে তাদেরকে টিকিটের ব্যবস্থা করেছে। স্যালুট টু রাজা। অ্যান্ড আমার এই মানবিক কাজগুলো আমি মুক্তিযুদ্ধের মহান যারা আত্মত্যাগকারী বীর সৈনিকদের আমি উৎসর্গ করলাম।